শ্রীভট্টজি লিখছেন, শ্রীভট্ট কে প্রভু তিয় অভয় পদ। যদি গোবিন্দের চরণ কেউ ধরে নেয় তো গোবিন্দ কি দেবেন? অভয় পদ, নিজের অভয়ে চরণ প্রদান করে নেবেন। কেন, জগতে একমাত্র গোবিন্দের চরণই একটা এমন জায়গা যেখানে যাওয়ার পরে জীবের কোনো ভয় নেই। রূপ থাকলে ভয়, ধন সম্পত্তি থাকলে ভয় কাড়িয়ে নেবে, পদ থাকলে ভয় সরে যেতে হবে, বিদ্যা থাকলে ভয় ভুলে যাব, শক্তি থাকলে ভয় এক না একদিন ঢলে যাবে। সব জায়গায় ভয়। ভয় ছাড়া এই জগতে কোথাও, প্রত্যেকটা জিনিসের মধ্যে আমাদের একটা ভয় কাজ করে। একটা ইংরেজিতে বলে সাবকনশিয়াস মাইন্ড। সেই সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে একটা ভয় সবসময় কাজ করছে। আরে যদি এটা করলে, এটা হয়ে গেলে কি হবে? যাচ্ছি তো ঠিক, যদি রাস্তায় কিছু খারাপ হয়ে যায়, এটা তো করছি, কিন্তু এটা হয়ে গেলে আবার এটা ক্ষতি হয়ে গেলে কি হবে? আমাদের সাবকনশিয়াস মাইন্ডে নানান রকমের একটা নেগেটিভিটি চলে। প্রায় ভগবত ভক্তদের জীবনের এই অদ্ভুত যে ভক্তি আর শরণাগতির প্রবাহের মধ্যে একটা অদ্ভুত স্থিতি এসে যায়, যে ভগবত ভক্তের একটা গোবিন্দের চরণে বিশ্বাসটা যে জন্মে যায়, সে বিশ্বাস একটা এমন স্থিতিতে সে মানুষকে, সে ভক্তকে পৌঁছে দেয় যে তার সব রকমের ভয় কেটে যায়। যে আমার সঙ্গে তো আমার গোবিন্দ আছেন, আমার সঙ্গে তো আমার ভগবান আছেন, তিনি আমার কোনোদিন অমঙ্গল হতে দেবেন না, তিনি আমাদের কোনোদিন অহিত চিন্তা করবেন না, তিনি সর্বদা আমাদের সবচেয়ে বড় শুভচিন্তক। জগতে আমাদের সবচেয়ে বড় মিত্র, সুহৃদ, হিতৈষী, শুভচিন্তক কে? আমাদের প্রভু। কেউ কতই বলে না যে আমার, ও আমার, না, আমার বললে কেবল গোবিন্দকেই জানায়। কেন? গোবিন্দ তার চরণের আশ্রয় নিলে জীব অভয়ম সর্বভূতেভ্য, জীবকে অভয় দান প্রদান করে দেন। আর কেবল অভয় না, যে গোবিন্দের চরণের আশ্রয় নেয় তার প্রতিবিম্বের থেকে, তার ছাওয়ার থেকেও যমদূতরা ভয়ে দূরে পালায়। यम डर प्यो हरिदास कहाय। जम भय पालाबे और तार नाम की हबे हरिदास कहाय। भगवानेर दास सबाई बोलबे, प्रभु के दास कभी न होवे उदास। जगत में भगवान के दास ही ऐसे हैं जिनके कृष्ण के दासत्व को ग्रहण करने के पश्चात जीव के सब भय कट जाते हैं, सब कष्ट कट जाते हैं। कष्ट आते हैं लेकिन आकर स्पर्श करके चले जाते हैं। मानो এই দুঃখ, এই কষ্ট, এই বিপত্তি কেন আসে? কেন এই দুঃখ, কষ্ট, বিপত্তিও চায় যে আমি ভগবত ভক্তের একটু স্পর্শ করে যাই, যাতে আমিও নিজেকে পবিত্র করতে পারি। ভক্তের জীবনে কষ্ট আসে না ঠিকই, কিন্তু সে কষ্টকেও তো উদ্ধার হতে হবে। তো সেই দুঃখ আর সেই কষ্ট, সেই বিপত্তি ভগবত ভক্তের কাছে এসে একটু একটু কিছু একটা দিয়ে দিল, আর সেখান থেকে স্পর্শ করে নিজেকে উদ্ধার করে চলে যায়। হরিস্মৃতি হি সর্ব বিপদ বিমোক্ষণ। ভগবানের স্মৃতি বড় বড় বিপত্তি নাশ করে দেয়।